এইবারের এইচএসসিতে আমাদের রেজাল্ট ধসের একটা বড় কারণ হিসেবে আমরা মনে করছি, আমাদের যারা ছোট ভাই-বোনেরা রয়েছে তারা অনেকেই একাডেমিক পড়াশোনার বাইরে একজন এন্টারপ্রেনার হতে হবে, একজন ইনফ্লুয়েন্সার হতে হবে, কোনো একটা স্টার্টআপ শুরু করতে হবে কিংবা আমাকে পপুলার হতে হবে। এই প্রবণতায় অনেক, অনেক বেশি ঝাঁপিয়ে পড়েছে। আমি এটাকে একটু রিয়েলিস্টিক্যালি আপনাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কারণ আমি নিজে একাডেমিক লাইনটাও আমি দেখে এসেছি। প্লাস টু সাম এক্সটেন্ট কনটেন্ট কিংবা এন্টারপ্রেনারশিপ এর কারণে আমার দুটো পথই আসলে দেখার সুযোগ হয়েছে। এইটা ট্রু যে অনেক সময় আমরা যারা কনটেন্ট ক্রিয়েটররা রয়েছি বা আমরা যারা বিভিন্ন সেক্টরে একটু ইউনিক কিছু আমরা কাজ করার চেষ্টা করছি, সেই সময় আমরা যখন আমাদের কাজের কারণে অ্যাপ্রিসিয়েশন পাই, মানুষ যখন আমাদেরকে অ্যাডমায়ার করে এবং কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা খুব অল্প সময় দিয়ে আমরা একটা খুব ভালো অ্যামাউন্টের আমরা মানি জেনারেট করতে পারি। এইটা দেখে অনেকের ভিতরে এটা কাজ করতে পারে যে না, তাহলে মনে হয় পড়াশোনার আসলে কোনো ভবিষ্যৎ নাই, তার চেয়ে আমি একটু ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করি, আমি একটু কি বলে এন্টারপ্রেনার আমি একটু হওয়ার চেষ্টা করি, আমি একটু টিকটকে কিছু আমি কন্টেন্ট বানাই, ওইটাই আমার জন্য পরবর্তীতে একটা লং রানে আমার জন্য কোনো একটা সাস্টেইনেবিলিটি নিয়ে আসবে। না, দেখেন এখানে ভুলটা কোন জায়গায় হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের এখন যে সোসাইটি এবং আমাদের যে পুরো পৃথিবীটা যেইভাবে চলছে, টেকনোলজি যেইভাবে আমাদের জীবনের সাথে মিশে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের অ্যাটেনশন স্প্যান খুবই কম। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, পৃথিবীতে কোটি কোটি ইউটিউব চ্যানেল রয়েছে, কোটি কোটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি যদি দেখেন সেখান থেকে ভিডিও বানানোর খরচ থেকে ভিডিওর ভিউয়ারশিপ দিয়ে যে ইনকাম, সেখান থেকে প্রফিটের মুখ দেখতে পারে এইরকম কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা 1%-এরও কম। তাহলে বাকি যে 99% যে মানুষগুলো রয়েছে যারা কিনা এটার পেছনে সময় দিচ্ছে, তারা তাদের মূল পড়াশোনা বাদ দিয়ে তারা ওটার পেছনেই সময় দিচ্ছে বা তাদের কিছু ক্ষেত্রে তাদের পার্সোনালিটিকে স্যাক্রিফাইস করে তারা সেটার পেছনে সময় দিচ্ছে, ওই মানুষগুলোর ক্ষেত্রে আসলে কি হয়? ওই মানুষগুলো কিছুদিন কন্টেন্ট বানায়, কিছুদিন তারা অ্যাটেনশন পায়, পরবর্তীতে আস্তে আস্তে সময়ের সাথে ইরেলেভেন্ট হয়ে যায় এবং এর পরবর্তীতে তাদেরকে অন্য কোনো না কোনো একটা প্রফেশনে গিয়ে তাদেরকে আবার পরবর্তীতে সারভাইভ করতে হয় এবং সেটা আসলে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি আপনাকে বলবো, আমাদের এই মুহূর্তে এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি, একাডেমিক রেজাল্ট বলতে আমি এটা বলবো না আপনাকে জিপিএ 5 পেতে হবে বা আপনাকে যখন আপনি অনার্স করছেন আপনাকে একটা ভালো জিপিএ পেতে হবে। এর মানে হচ্ছে একাডেমিক্যালি আপনাকে যা পড়ানো হচ্ছে সেটা যদি আপনার ফিউচার গোলের সাথে কানেক্টেড হয়, আপনি আপনার নলেজটাকে অ্যাপ্লাই করার মতো করে জিনিসটাকে আপনি পড়বেন। এই মিনিমাম একাডেমিক ডিসিপ্লিন এবং একাডেমিক প্র্যাকটিসটা আগেও জরুরি ছিল, এখনও জরুরি, ফিউচারেও সেটা জরুরি থাকবে। অর্থাৎ ফর এক্সাম্পল, কোনো একটা মানুষ যদি সে তার মূল পড়াশোনাটাকে বাদ দিয়ে ধরলাম সে কন্টেন্টই মেক করতে চায়, আপনি কন্টেন্টই আপনি মেক করতে চান, আপনি কোনো সমস্যা নাই। আপনি কন্টেন্টের উপরে আপনি কি পরিমাণ পড়াশোনা করেন, কোন ধরনের কন্টেন্টগুলোকে মানুষজন পছন্দ করে, একটা সহজ বিষয়কে কিভাবে ব্যাখ্যা করলে অডিয়েন্সের সেটা শুনতে ভালো লাগে, কোন কন্টেন্টটা আপনার সোসাইটির জন্য বেনিফিশিয়াল, কোনটা আপনার সোসাইটির জন্য বেনিফিশিয়াল না, কিভাবে কন্টেন্টে ডাইভার্সিটি নিয়ে আসতে হয়, কিভাবে সেই কন্টেন্টের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টকে যখন আপনি ট্যাগ করেন কিভাবে সেটার বিজনেস সেলিংটা আপনার নিয়ে আসতে হয়, আপনি কি সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করেন? হয়তো আপনি করেন না। এই যে একাডেমিক পড়াশোনা মূলত আপনাকে একটা ডিসিপ্লিন হ্যাবিটের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয় এবং সেই হ্যাবিটটাকে আপনি পরবর্তীতে আপনার নিজস্ব লাইফের ডিসিপ্লিন ফাংশনে আপনি যদি একটু ট্রান্সফার করতে পারেন, সেইটা আপনার লাইফকে অনেক অনেক বেশি ডেভেলপ করে দিতে পারে। স্টার্টআপ অনেক বেশি ফ্ল্যাশি লাগে, টেকনোলজি অনেক বেশি ফ্ল্যাশি লাগে। আমার সাথে অনেক ছেলে মেয়ে তারা তাদের স্টার্টআপের আইডিয়া শেয়ার করে, সে খুব আগ্রহ নিয়ে তার একটা ইনোভেটিভ স্টার্টআপের আইডিয়াটা আমাকে বলে, সাথে সাথে আমি তাকে বলতে বাধ্য হই যে ভাইয়া, তোমার এই সেম আইডিয়াটা কোরিয়া 3 বছর আগে ইমপ্লিমেন্ট করে ফেলেছে, তোমার এই সেম আইডিয়াটা মালয়েশিয়া 3 বছর আগে করে ফেলেছে, তোমার সেম আইডিয়াটা বাংলাদেশেই তোমার মতোই আরেকটা ছেলে সে স্মল স্কেলে 7-8 বছর আগে করে ফেলেছে। এই যে স্টার্টআপগুলো নিয়ে এত উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা আমাদের ভ্যালিড হয় না কেন জানেন? কারণ আমরা শুধুমাত্র আইডিয়া লেভেলে থাকি, আমরা নিজেদের আইডিয়াটা নিয়ে, সেম আইডিয়াটা নিয়ে
অলরেডি আরও কেউ কাজ করে ফেলেছে কিনা আমরা খোঁজ নিতে যাই না। সেক্ষেত্রে আপনি হয়তো আপনার ট্র্যাডিশনাল পড়াশোনা আপনি করলেন না, কিন্তু আপনাকে তো আপনার ফিল্ডের ব্যাপারে পড়াশোনা করতে হবে। আপনি যেই কাজটা করতে ভালোবাসেন সেটার ব্যাপারে আপনার পড়াশোনা করতে হবে। আপনি যেই কন্টেন্ট বানাচ্ছেন, আপনার মনোযোগ যদি সেই কন্টেন্টের পরবর্তীতে শুধুমাত্র মানুষের ফিডব্যাক কি সেখানেই থাকে, কন্টেন্টটাকে আমি আরও কীভাবে ডেভেলপ করতে পারি সেই দিকে যদি আপনার মনোযোগ না থাকে, তাহলে বুঝতে হবে আপনি হয়তো সেই জিনিসটাকে একটা মোহ হিসেবে নিয়েছেন এবং পরবর্তীতে আপনার জন্য সেখান থেকে আসলে গ্রো করাটা অনেক অনেক বেশি টাফ হতে পারে। প্লিজ একটা জিনিস করে রাখবেন, স্ক্রিনের সামনে কিংবা আমাদের এই সোশ্যাল মিডিয়া টেকনোলজির যুগে কোনো একটা মানুষকে একটা ফ্ল্যাশি স্ক্রিনে দেখতে যতটুকু ভালো লাগে, তার পেছনে প্রত্যেকটা মানুষের একটা বড় অ্যামাউন্টের পড়াশোনা, স্যাক্রিফাইস, টিম ওয়ার্ক, আইডিয়া ডেভেলপমেন্ট, আইডিয়া ভ্যালিডেশন, অনেক ধরনের কাজ থাকে। আপনি শুধুমাত্র তার আউটপুটটা দেখছেন। অনলি আউটপুটটাকে যদি আপনি চেইস করেন, প্রসেসটাকে যদি আপনি না বোঝেন, আপনি হয়তো কিছুদিন আউটপুট পাবেন, বাট লং রানে আপনার জন্য টিকে থাকাটা খুব খুব টাফ হয়ে যাবে। এই কারণে আমি আপনাকে বলবো, আপনি ইনফ্লুয়েন্সার হতে চাইতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পড়েন। আপনার একটা লাইফের ইন্স্যুরেন্স আপনি রাখেন, যাতে করে আপনি যদি ওই টপ 1% ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি যদি সাকসেসফুল নাও হন, বাকি 99% মানুষের মতো শখের বশে আপনি ইনফ্লুয়েন্সিং এর কাজ করলেন, এর পাশাপাশি আপনি আপনার নিজের লাইফটাকেও লিড করলেন। এমন যাতে না হয় পপুলারিটি চেইস করতে গিয়ে আপনি আপনার লাইফের স্ট্যাবিলিটি হারিয়ে ফেলছেন।